ডাল সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। ম্যাথটি হলো এ, বি এবং সি এবং ডি চারটি স্থানাঙ্ক দেওয়া আছে। চারটি ভিন্ন ভিন্ন বিন্দু এ, বি এবং সিডি সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। এ, বি এবং সিডি যদি সমান্তরাল হয় তাহলে এ, বি এবং সিডি এর ডাল সমান হবে। তাহলে এ, বি এর ডাল যদি আমি M1 ধরি এবং সিডি এর ডাল যদি M2 ধরি, তাহলে এ, বি এর ডাল যদি আমরা বের করি, আমরা ডালের সূত্র জানি M = y2 - y1 ডিভাইড বাই হচ্ছে x2 - x1 কুটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এ, বি এর ক্ষেত্রে এটা হচ্ছে ভুজ x1, এটা হচ্ছে কুটি y1, বি স্থানাঙ্কর ক্ষেত্রে এটা হচ্ছে ভুজ x2, এটা হচ্ছে কুটি y2। তাহলে আমার সূত্র হচ্ছে y2 - y1 মানে কুটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, ভুজ মানে x2 - x1। তাহলে y2 - y1, y2 এর মান হচ্ছে 2t - 3t ডিভাইডেড বাই হচ্ছে t² - t। তাহলে আমরা পাই উপরে পাইতেছি -t ডিভাইডেড বাই পাইতেছি টি যদি আমি কমন নিই টি -1, তাহলে টি কাটা গেলে -1 ডিভাইডেড বাই হচ্ছে টি -1। তাহলে আমি যদি নিচে মাইনাস দ্বারা গুণ দিই তাহলে 1 - টি, উপরে থাকতেছে -1, তাহলে আমরা পাইতেছি 1 - কাটা দিলে 1/1 - টি। তাহলে সিডি রেখার ডাল তো সিডি রেখার ডাল সি ছিল আমার t-2 ইন্টু টি এবং ডি বিন্দুটা ছিল 1, 1। তাহলে সিডি রেখার ডাল হচ্ছে y2 - y1, এটা হচ্ছে y4 ধরি, এটা হচ্ছে y, আর x4, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3। তাহলে y4 - y3 কুটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর হচ্ছে x4 - x3। তাহলে y4 মানে হচ্ছে 1 - t ডিভাইডেড বাই হচ্ছে 1 - t -2। তাহলে আমরা পাইতেছি 1 - t ডিভাইড বাই হচ্ছে 3 - t। তাহলে আমার যদি এ বি এবং সিডি রেখা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এটা ডাল যদি M2 ধরি, এ বি রেখার ডাল সমান হচ্ছে সিডি রেখার ডাল যদি এ বি এবং বিসি বাহুর সমান্তরাল হয় বা রেখার সমান্তরাল হয়। তাহলে এ বি রেখার ডাল আমরা কত পাইছি? এ বি রেখার ডাল আমরা পেয়েছি 1/1 - t, 1/1 - t ইকুয়াল হচ্ছে 1 - t ডিভাইড বাই হচ্ছে 3 - t। তাহলে এটা যদি আমরা আর গুণ করি 1 - t হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 - t। তাহলে আমরা পাই a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² - 2ab প্লাস b²। তাহলে এটা যদি আমরা প্রয়োগ করি 1² প্লাস 2 ইন্টু 1 ইন্টু টি a² প্লাস 2ab প্লাস b², b মানে হচ্ছে t², এটা হচ্ছে মাইনাস হবে ইকুয়াল হচ্ছে 3 - t। তাহলে আমরা এই জায়গায় পাইতেছি 1 - 2t প্লাস t² ইকুয়াল মাইনাসের 3 প্লাসের t ইকুয়াল হচ্ছে 0। তাহলে t² 2t থেকে মাইনাসের 2t আর প্লাসের t হলে কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে মাইনাসের t, আর হচ্ছে মাইনাসের 3 আর 1-এ থাকবে হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি, তার মানে 2 কে 2, তার মানে t² - 2t প্লাস t -2 ইকুয়াল 0। তাহলে t যদি কমন নেই t -2 প্লাসের 1 কমন নিলে t -2 ইকুয়াল হচ্ছে 0। কমন ইন্টু আনকমন t -2 ইন্টু t প্লাস 1 ইকুয়াল 0 হয়। t -2 ইকুয়াল হচ্ছে 0, t ইকুয়াল হচ্ছে 2, অথবা t প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে t ইকুয়াল হচ্ছে -1। তো সুতরাং t ইকুয়াল হচ্ছে -1 অথবা হচ্ছে 2। মিডল টার্ম ফ্যাক্টরটা হচ্ছে t² - 2 t ইকুয়াল হচ্ছে 0। এটাকে এইভাবে করতে হইব, মানে দুইটা সংখ্যা গুণ দিলে আমার 2 হইতে হইব, আর দুইটার সংখ্যা যোগ করলে আমার এই যোগ বিয়োগ করলে এই মানের সমান হইতে হবে। আমি যদি 2 কে 2 গুণ করি 2 কে 2, আর যদি আমি 2-এর থেকে 1 বিয়োগ করি তার মানে আমি এই যে -tটা আমরা পাইতেছি। তার মানে এইভাবে করতেছি -2t থেকে যদি আমার t প্লাস টি করা হয় তাহলে -t আমরা পাইতেছি। এভাবে মিডল টার্ম ফ্যাক্টর করা হয়। এটাই হচ্ছে টি এর আনসার।